13 একর এলাকা জুড়ে অধিষ্ঠিত নোয়াখালীর বেগমগঞ্জ স্টেডিয়াম কিন্তু প্রতিষ্ঠার 3 দশকেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। দখল হওয়ার পথে অধিকাংশ জায়গা। স্টেডিয়ামটি নিচু হয়, পুরো বর্ষার সময় কোমর সমান পানির নিচে থাকে। যেহেতু জেলা শহরে অবস্থিত শহীদ ভুলু স্টেডিয়ামকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিকট 30 বছরের জন্য লিজ দিয়েছে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা, তাই ক্রিকেটের জন্য এখন একমাত্র অবলম্বন এই বেগমগঞ্জ স্টেডিয়াম। কিন্তু তদারকির জন্য প্রয়োজনীয় লোকবল নেই বলেই অভিযোগ স্থানীয়দের। ফলে দিনের বেলায় গোচারণ ভূমি আর রাতের বেলায় মাদক সেবীদের অভয় আশ্রমে পরিণত হয়েছে এই স্টেডিয়াম। এছাড়া স্টেডিয়ামের দেয়ালের পাশে গড়ে উঠেছে গিঞ্জি বসতি। গরু পালন চলছে এবং এই স্টেডিয়ামকে হচ্ছে একটি চরণভূমিতে রূপান্তর করা হয়েছে। এই মাঠ হচ্ছে যে সংস্কারের অভাবে আজকে মাদকাসক্তিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এখানে মনে হয় যে গরুর খামার এরকম ফিল হয়। স্থানীয় ও ক্রীড়াবিদরা মনে করেন বেগমগঞ্জ স্টেডিয়ামকে সংস্কার করে খেলাধুলার আয়োজনের মাধ্যমে যুব সমাজকে মাদকাসক্ত থেকে ফিরিয়ে আনা সম্ভব। যুব সমাজকে খেলাধুলা এবং সংস্কৃতিতে ফিরিয়ে আনার জন্য এই স্টেডিয়ামকে আরো সংস্কার উপযোগী করে তোলা প্রয়োজন মনে করি। প্রশাসনের সুদৃষ্টি না থাকার কারণে এই মাঠটা অরক্ষিত এবং একটা বাজে পরিবেশ হয়ে আছে। স্টেডিয়ামটি সংস্কারের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই সংস্কার কাজ শুরু করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্টেডিয়ামটি সংস্কার করার জন্য ইতিমধ্যেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। আশা করি সেখান থেকে যখন বরাদ্দ পাওয়া হবে তখন এই স্টেডিয়ামটি সংস্কার কার্য শুরু হবে। এটি একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হিসেবে রূপান্তরের দাবি নোয়াখালীবাসীর। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।